সাধারণ জনগণ কর্তৃক আয়োজিত আজকে সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দুজন শিক্ষক এবং আরো উপস্থিত আছেন এই এলাকার মুরব্বিয়ান এবং মঞ্চের সামনে আপনারা যারা আছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনারা ভালো থাকলে সাভার ভালো থাকে। আপনারা যখন খারাপ ছিলেন তখন সাভার ভালো ছিল না, আমি নিজেও ভালো থাকি নাই। দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করার পর আমরা এক পর্যায়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতারই ফল আজকে আমরা এইখানে জনসভা করতে পারছি। তাছাড়া বাংলাদেশের যে পরিবেশ বিরাজ করত, সভা করবেন তো দূরের কথা, কথা বলার সুযোগ ছিল না। ফেসবুকে একটি লেখা লিখলেও তারপরে তার ফ্যামিলির লোকজন অত্যাচার করত, পুলিশ আসত, যার অপরাধ তারে না পেলে তারা বাপ মা ধরে নিয়ে যেত। ঠিক এমন এক বিভীষিকাময় জায়গা থেকে আল্লাহ আমাকে মাফ করছে। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, এই সাভার পৌরসভা একটি দীর্ঘদিনের পৌরসভা। দুঃখজনক হলেও সত্য, এই পৌরসভা একটি অবহেলিত পৌরসভা। বিগত সময়ে যারা দায়িত্ব পালন করছেন তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে কোনো কারণবশত হোক কিংবা তাদের কাজের দক্ষতার অভাবে হোক, তারা এই পৌরসভা যে পরিমাণ উন্নয়ন করা দরকার ছিল এবং তারা যা পারতেন এই পারফরমেন্স তারা দেখাইতে পারে নাই। যে কারণে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী সাভার, আর সাভার পৌরসভার দীর্ঘদিনের এই পৌরসভা নামে মাত্র বিশেষ শ্রেণীর পৌরসভা। একটা বিশেষ শ্রেণীর পৌরসভায় নাগরিকের যেই রকম সুযোগ সুবিধা থাকার দরকার তার 20 ভাগের 1 ভাগও নাই। আমাদের সাভারে বর্তমান যে সুযোগ সুবিধা গুলো প্রয়োজন মানুষের, এগুলো কি আপনারা পাচ্ছেন? বর্তমানে সাভার পৌরসভায় নাগরিক সুযোগ সুবিধার বাইরেও বিভিন্ন সমস্যা বিরাজ করে। একটা হলো কিশোর গ্যাং, একটা হলো মাদক, আর একটা হলো ছিনতাই। এই কিশোর গ্যাং প্রথমে সৃষ্টি হয়, তারপরে এরা মাদক খাওয়া শুরু করে। মাদকের টাকা যখন পকেটে থাকে না, তখন বাপ মার পকেট থেকে চুরি করে, বাড়িতে চুরি করে। বাপ মা যখন অ্যালার্ট হয়ে যায় আর চুরি করার সুযোগ পায় না, নেশা উঠলে তখন বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় ছিনতাই করে। কি মিথ্যা বলছি? দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় ছিল, সরকারের নির্বাচিত প্রতিনিধি ছিল, তারা কি কখনো এইসবের বিরুদ্ধে কথা বলছে শুনছেন আপনারা? আমার সামনে বলার দরকার নাই, সত্যি করে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এই সাভারে যে এত অরাজকতা হইতেছে, এত সমস্যা সৃষ্টি হলো, কেন তারা ক্ষমতা থাকা অবস্থায় এইসব সমস্যা সমাধান করার ব্যাপারে অগ্রসর হলো না? কারণ তারা এইসবে প্রশ্রয় দিচ্ছেন, তাদের জনসমর্থন ছিল জনশূন্য। তারা এসব দিয়ে মিছিল মিটিং করাইছে, এসব দিয়ে অত্যাচার করাইছে, চাঁদাবাজি করাইছে, যে কারণে এদের প্রশ্রয় দিচ্ছে, কোন কথা এদের বিরুদ্ধে বলে নাই। কিন্তু আমি 5 আগস্টের রাত 12টায় বাংলাদেশে সাভারের মাটিতে ফেরার পর তারপরে আমি সাধারণ মানুষের পক্ষে কাজ করতেছি। আমারে কত নির্যাতন করছে আমার কিছু পাশের কর্মীরা বলে গেল, আমি আর এগুলো বলতে চাই না। 5ই আগস্ট রাতে আসার পর 6 তারিখ সকালে সবার আগে কিন্তু সম্প্রীতির বাণী আমি দিছি না? যে কোনো মারামারি করা যাবে না, যারা আওয়ামী লীগ করছে তাকে বাড়ি ভাঙচুর করা যাবে না, কোন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা বাড়িতে, দোকান বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না, রাজনৈতিক প্রতিহিংসার একদম বইয়া যাইতে হবে, সরকারি প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। এটা কি বলছিলাম আমি বলার পরে কিন্তু থামছে, কারণ এখানে রাজনৈতিক কর্মী তো বাইরেও দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই ফ্যাসিস্ট দ্বারা আক্রান্ত হয়ে তারাও খুবই পয়সা ছিল, তারাও গেছে, সাথে সুযোগ সন্ধানী কিছু লোকজন গেছিল, তারাও গিয়া মানুষের বাড়িঘর ভাঙ্গা লুটপাট করার একটা ধান্দায় ছিল। আমি যখন বুঝতে পারছি যে এখানে সাধারণ মানুষ এফেক্টেড হইতেছে এবং এই শহরে শান্তি দরকার, মানুষ এটা আমার কাছে প্রত্যাশা করে, তখনই আমি বাড়ি দিছি যেখানে সমস্যা হয়েছে
আমি সেইখানেই গেছি, যেখানে ডাকছে আমি সেইখানে গেছি। আমি খুব অল্প সময়ের ভিতর ব্যাপারটা একদম ঠান্ডা করে দিছি। এইটা দিছিলাম এই শহরের মানুষে ভালোবাসি। আমি বক্তব্য দিয়ে বলি, জীবনে আমি 3-4 বার মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছিলাম। সেইখান থেকে আমি ফিরে আসছি। এই ফিরা কিন্তু আমি আমার মতো করে আসি নাই। এই সাভারের মানুষ আমার ভালোবাসতো, তাদের দোয়া ছিল বলে আমি মৃত্যুর কোল থেকে ফিরতে পারছি। যে কারণে মানুষের সেই দোয়া, মানুষের সেই ভালোবাসা, মানুষের সেই ঋণের কথা চিন্তা করেই আমি সব সময় কাজ করি। এই সাভারে আসার আগেও আমি যখন সাভারে বাইরে ছিলাম, সাভারের প্রতিটা জনগোষ্ঠীর সাথে আমার বিভিন্ন অনলাইনে যোগাযোগ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, আমার ফেসবুকে গ্রুপ ছিল। অনেকে এগুলা জানতো না। আমার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে যোগাযোগ ছিল। প্রত্যেকটা মানুষই নির্যাতিত হইতেছিল। এই সবুজবাগে 2-4 জন মানুষ, আমি কারো নাম বলতে চাই না, তারা প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, তারা ফোন করে কাঁদছে আমার কাছে যে ভাই বাড়িতে এক গাড়ি চাই না, আমি আওয়ামী লীগ করে এক গাড়ি চাই না, আমার বাড়ির কোনো বর্ধিত কাজ করতে পারি না। যাকে দল লাগে নিজ দলের সৈন্যদের, আপনি ছিলেন, আপনি ভালো ছিলেন ভাই, সারা জীবন আপনার না গুণগান গায়ে যাবে, আমাদের কাঁদছে আমার কাছে ফোন করে। তখন আমি এই সাভারের বাইরে, কারণ মানুষের কষ্ট বুঝতে পারছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার 2জন শিক্ষক আছে, মুরব্বী আছে, আপনার কাছে আমার অনুরোধ, আমি আপনাকে বোর্ডে যখন কাউন্সিলর ছিলাম, আমি যদি আপনাকে প্রতি কোনো জুলুম করে থাকি, প্রকাশ্যে সাভারের মানুষের কাছে বলবেন যে এই লোক আমাকে উপরে জুলুম নির্যাতন করছিল, আমার কোনো দুঃখ থাকবো না। কিন্তু রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা কেউ ছড়ায়েন না। আমি একদম মনে থেকে বললাম, এই আপনাদের কাছে আমি একেবারে ঘোষণা দিলাম, আমি যদি কাজ করে, আমার কাজ দিয়া আপনাকে মন জয় করে আমি আপনাকে ভোট নিতে চাই। আমি অন্য কোনোভাবে ভোট চাই না, আমি এখনো ভোট চাবো না। আমি শুধু বললাম, আপনারা আমার খেয়াল করেন, আমার কাছে কাজের জন্য আসেন, কোথায় কাজ করতে হবে, কি কাজ করতে হইব, আমার তথ্য দেন। দেখেন কাজ করার আগ্রহ আমার আছে কিনা। আমি সাভারে পাল্টাই দিতে আসছি, পাল্টাই দেবো ইনশাআল্লাহ। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী আর কিশোর গান রাখুন না, একদম নিশ্চিত করে দিলাম সাভারে। আমি সব জায়গায় জনসভায় বলি, আজকে এখানে বলে গেলাম, আপনাদের মধ্যে যদি কারো সন্তান মাদকাসক্ত থাকে, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারেন না, আপনারা আমার কাছে নিয়ে আসুন, আমাকে জানান। আমি রিহাবে রাইখা 3 মাস, 4 মাস, 2 মাস চাই লাগুক, আমার টাকা দিয়ে চিকিৎসা করে আপনার ছেলে আমি সুস্থ করে আমি বাড়িতে পাঠাই দেবো। তারপরে সাভারে আমি ছিনতাইকারী থাকতে দিব না। আপনি বলবেন হচ্ছে তো সাভারে, হ্যাঁ হচ্ছে। আমি একা তো সব একদিনে শেষ করতে পারব না, পারো। আপনারা এই জন্য আমার সহযোগিতা করতে দেবো, আমার পক্ষে দাঁড়াই দেব। কোথায় কার সন্তান ছিনতাই করে আমাকে তথ্য দিতে হইব। আমার সামনে যাওয়ার দরকার নাই, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপে সঠিক তথ্য দেন। আমি প্রথমে আইনগতভাবে চেষ্টা করুন, না হইলে আমি আমার দলীয় লোকজন নিয়ে আমি ঘেরাও করে ধরে ফেলাবো। কোন অবস্থাটা কারোই করুন না। যার সন্তানই হোক, মাদক সেবী হোক, ছিনতাইকারী হোক, আপনারা আপনাদের সন্তানকে সামলান। আমার হাতে বইরা গেলে কিন্তু আমার কোনো সুপারিশ করে কোনো লাভ হবে না, কারণ আমি এইসবের সাথে কোনো আপোষ করি না। আর জীবন আমি হাতে নিয়েই ঘুরি। আমি একটা জিনিস বুঝে গেছি, এই সাভারের মানুষ আমারে ভালোবাসে, সাভারের মানুষের দোয়া আমার আছে। কোন অবস্থায় কোন রকম কোন কিছুর ভয় করার মতো এখন আর পরিবেশ নাই। আপনারা আমার পাশে থাকেন, সমর্থন দেন, দেখেন আমি পরিবর্তন করতে পারি কিনা। সাভার পৌরসভা একটা অবহেলিত পৌরসভা, এই পৌরসভা একটা পৌর পার্ক নাই, একটা খেলার বড় মাঠ নাই, আছে? দীর্ঘদিন হয়ে গেছে, যারা দায়িত্ব পালন করলেন তারা কেন এইসব ব্যাপারে মনোযোগী হইলেন না? কারণ তারা ভোট চুরি করা হয়েছে। আর যে আপনি ভোটে হয়েছে, ভোটে হয়ে মনে হয়েছে আমি কি হনু রে, আমি অনেক বড় হয়ে গেছি, আমি রাজা এরা প্রজা, কথা শোনার দরকার নাই। ভোট চাইতে যদি আপনার দ্বারা আইতে হইতো, আপনার ভোটে যদি নির্বাচিত হইতে হইতো, তাইলে কিন্তু আপনাদের কাছে ঠিকই আইতো। আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, আমার সামনে অনেক মিডিয়া, আমার এই বক্তব্য আমার ফেসবুকে থাইকে যাইব। আমার দল ক্ষমতা আসার পরে যদি নির্বাচন হয়, একটা ভোট আমি আমার কর্মীর জাল দিতে দেব না, অন্য কাউরে জাল দিতে দেব না।
আমি মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আমি দেখতে চাই এই সাভারের মানুষের জন্য কাজ করার পর সাভারের কতজন মানুষ আমারে ভালোবাসে সেটা নিশ্চিত করে আমি আমার কাজ করবো ইনশাআল্লাহ। কোন রকম টেনশন করার দরকার নাই। একটা জিনিস মনে রাখেন, এই সাভার এই বর্তমানে যে অবস্থা আছে, আগামী 20-30 বছর কথা চিন্তা করেন। আপনারা এইখানে যারা পয়সা রয়েছে, আপনাদের সন্তান যখন আপনাদের পর্যায়ে আসবো তখন এই সাভারের পরিস্থিতি কি হবে। আরিচা রোড থেকে দেখেন যতগুলা কানেক্টিভিটি রোড আছে, বাজার রোড, সিটি সেন্টার দিয়ে সুবানবাগ রোড, আরিচা রোড, বিরুলিয়া রোড, তারপরে আপনার নিউ মার্কেটের সামনে যে রোড গেন্ডা ওলাই, একটা রোডে আপনি দেখবেন যানজট ছাড়া আছে। যারা দায়িত্ব পালন করলেন তারা যেন এইসব ব্যাপারে সতর্ক হইলেন না। এক্সাম্পল দিলাম, এই জনসভায় যদি অসুস্থ হয়ে যায় কেউ, আমি তারা হাসপাতালে নিয়ে যেতে যানজটে সে রাস্তায় মারাও যেতে পারে, এমন পরিবেশ হয়ে রয়েছে না। এই প্রত্যেকটা দিন সমস্যা আসবে, কিন্তু সমাধানের উপায় আছে। যদি আমরা যারা পরিবহনে এক্সপার্ট তাদেরকে যদি পৌরসভা দায়িত্ব দিতাম, 3 মাস সাভার পৌরসভা সার্ভে করেন কোন এলাকায় কতটুকু রাস্তাঘাট আছে, কতজন মানুষ বসবাস করে, যেসব রাস্তায় রিক্সা দাঁড়ায় সেখানে কয়টা রিক্সা দাঁড়ানোর মতো জায়গা আছে, পুরা 3 মাস সার্ভে করে যদি আমাদের কাছে পৌরসভা দিত এবং দায়িত্বশীল মেয়র যদি সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতো তাহলে কি এই যানজটটা থাকতো? আপনি দলীয় নেতা কর্মী টাকা খাইয়া সমানে রিক্সা লাইসেন্স দিচ্ছেন, রিক্সা বানানোর পারমিশন দিচ্ছেন, কেন পরিণত করলেন না? এই সাভারে রিক্সার দরকার আছে, কিন্তু আপনি রিক্সার ভোগান্তির কারণে আপনি কোথাও যেতে পারবেন না। এটার জন্য তো সাভার পৌরসভা না, এটা নাগরিকের ভোগান্তি না, যারা দায়িত্বশীল তাদের দেখার দরকার ছিল না। আপনি ধরেন আগামীতে সাভারে বড় 2-3 দলের কোন এক নেতা আসবো, সাভারে জনসভার করার মতো কোন মাঠ আছে? বৈরাগের আপনি যান সাভার কলেজের মাঠে আর অধচন্দ্রের মাঠে। আমি যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত, আমি নিজে চোখে দেখছি, উপলব্ধি করছি, 3 দিন আগে থেকে ওই রাস্তাঘাট ওই এলাকার মানুষ চলাচল করতে পারে না, কারণ আমাদের নেতা কর্মীর ভিড়ে একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। তার জন্য কি বিকল্প ব্যবস্থা করা যেত না? আমরা কি পারতাম না যে আমার যারা নির্বাচন দিয়ে বিগত সময় ছিল তাদের তো সরকার ক্ষমতা ছিল 15-16 বছর, কেন সাভার একটা জায়গা অধিগ্রহণ কইরা সেইখানে একটা মাঠ করা গেল না? আমি আপনাকে কথা দিলাম, এই সাভার পৌরসভায় বড় একটা মাঠ নাই, একটা বাচ্চাকে খাইয়ে নাই, পার্ক নাই। আমি কথা দিলাম, এই পৌর নাগরিকের ট্যাক্সের টাকায় না, আমার গভর্নমেন্ট আইয়ার আমি যদি আপনাদের ভোটে মেয়র হই, আল্লাহ যদি আমার মেয়রের চেয়ারে বসায়, সরকারি থোক বরাদ্দ আইনার সাভারে আমি দেখাই দেব। 30-32 বছরে যা পারেন নাই, 3 বছরে সেটা আমি বাস্তবায়ন করে দেখাই দেব যে আমি আসছিলাম সাভারের মানুষের পরিবর্তন করে দেওয়ার জন্য। কোন অবস্থাতেই আমি মেয়র সেইটা ভাবতে না, আমি আপনাকে সেবক হইতে চাই, সেবক। আমি মানুষের মন জয় করতে চাই। আমি চাই সাভারের মানুষের চিত্ত বিনোদনের জন্য একটা বড় পার্ক হবে, একটা বড় মাঠ হবে, যত রাজনৈতিক দলের সভা সমাবেশ আছে শহরের বাইরে সেইখানে হইব, সেইখানে আমরা কমপক্ষে 3টা 60 ফিট রাস্তা রাখবো, 30 ফিট যাইব 30 ফিট আইব, এমন 3টা রাস্তা রাখুন যাতে ওই রাস্তা কখনো যানজট না হয়। এই সাভার পৌরসভা নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা আছে। আমার পৌরসভার কাজ না, কিন্তু রোড সাইড হাইওয়ের কাজ, যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ, পিএডিসি থেকে একটা ফ্লাইওভার আপনার একবারে হেমাদপুর পর্যন্ত পৌঁছে দেওয়া, তাইলে দূরপাল্লার গাড়ি যদি চলে যায় তাইলে আমার শহরের নিচে আর কোন যানজট থাকে না, ঠিক কিনা? যারা এইসব মাথায় ঢুকায় নাই, করতে পারেন নাই, জনগণের কাছে কি কারণে আসে, কি কারণে মেয়র হইতে চান, কি কারণে এমপি হইতে চান, কই আপনারা তো মন্ত্রীও ছিলেন, পারলেন না একটু করতে? দেখেন আগামীতে কি করি। আপনাকে আমি আরেকটা কথা বলে, আগামীতে বিএনপির নমিনি হবে মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, উনি এমপি হবেন, মন্ত্রী হবেন। আপনারা চাইলে আমিও মেয়র হব, 2 দল মিলে এই সাভারে বললাম তো আমূল পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ।